হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা একটু অন্য রকমভাবেই শুরু হয়েছে, কারণ আগের দিন না আমাদের এখানে প্রচণ্ড ঝড় জল হয়েছিল। আর সেই কারণের জন্য আমাদের পাশের বাড়িতে আর কি, মানে আমরা যে বাড়িতে থাকি ওই মালিকেরই দিদির বাড়ি। তো তার বাড়িতে আমরা মাঝে মাঝে ফুল তুলতে যাই, যদিও খুব একটা ফুল পাই না। তো আজকেও সেই কারণের জন্য গেছিলাম, গিয়ে তো পুরো এক ঝুড়ি আম কুড়িয়ে নিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমরা যে বাড়িটাতে ভাড়া থাকি সেই বাড়িটাতে প্রচুর টমেটম হয়েছে। মানে এখনও পর্যন্ত টমেটম তো হচ্ছেই। আর সবথেকে বড় কথা, মোটামুটি এই গাছগুলো থেকে নয় নয় করে, মানে এই টমেটম গাছগুলো থেকে এই যে ঝুড়িটা দেখছেন, মোটামুটি 7-8 ঝুড়ি টমেটম আমি তুলেছিলাম। মানে প্রায়, মানে কিছু না হলেও হয়তো 10 কিলো মতন টমেটম অন্তত এসে থেকে এই 1 মাসে অন্তত পেয়েছি। তো দুদিন ধরে শরীর বা মনটা একদমই ভালো নেই, বিশেষ করে শরীরটাই ভালো নেই। তো যে কারণের জন্য ব্লগ পোস্ট করতেও পারিনি, তাই খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে শরীরটা এখনও পর্যন্ত ঠিক নেই আর মনটাও খুব একটা ভালো নেই। তো ঘর দোয়ার এদিকে মোছামুছি করে, এদিকে চান টান করে কিছু কিছু জামা কাপড় আমি রোজ ধুয়ে নিতেই না ভীষণভাবে অভ্যস্ত। বিশেষ করে নিজেরগুলো, টুকটাক যেগুলো থাকে, ভারী যেগুলো থাকে, বিছানার চাদর, মশারি, এগুলো আমি ওয়াশিং মেশিনে অবশ্যই দিই। তাই চেষ্টা করি ওয়াশিং মেশিনটা ওই সপ্তাহে 1 দিন বা 10 দিন অন্তর 1 দিন চালানোর জন্য। আর বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমি রেগুলারই ধুয়েই নিই আর কি। তো যাই হোক, আজকে চাটাও আমার খাওয়া হয়নি সকাল থেকে। তো জামা কাপড়গুলো ওখানে শুকাতে দিয়ে এসে এদিকে চাটা করে নিয়েছি, কারণ পুজোটা করে একেবারেই চা খাবো। কারণ চাটা তো ঠান্ডা হতেও সময় লাগবে। আর সত্যি কথা বলতে, এর আগের একটা ব্লগেও বলেছি আর এবারেও বলছি, আমার এই তুলসী তলাটা না এবারে খুব মনের মতন পেয়েছি আর কি। মানে এক তো হচ্ছে নিচটাতে কোনো নোংরা হবে না, কেউ বলার মতনও কেউ নেই। আমরা যখন এর আগের বাড়িটাতে ছিলাম, এই তুলসী তলাটা নিয়েও ওনাদের ভীষণ সমস্যা ছিল, যে তুলসী মঞ্চটা ওখানে রেখেছি, এই যে রোজ ধুয়ে দিই, তো সেটাতে ওদের টাইলসের ক্ষতি হয় আর কি। তো ভাড়া বাড়িতে থাকলে অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক কিছুই মেনে নিতে হয়। তবে আমার মতে, এবং আমি যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে সাজেস্ট করব, সবসময় বাড়ি নেওয়া উচিত যেখানে বাড়ির মালিক থাকবে না। যারা ভাড়া বাড়িতে থাকো তারা আমার এই মতটার সাথে একমত অবশ্যই হবে, যে বাড়িতে মানে 2-3টে ভাড়া থাকুক সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ির মালিক থাকাটা সত্যি খুব অসুবিধা। আমরা লাস্ট যে বাড়িটাতে ছিলাম 4টে ফ্যামিলি থাকতাম, মানে আমাদেরকে নিয়ে 4টে ফ্যামিলি। কোনো রকম কোনো অসুবিধা, কোনো মনোমালিন্য, কোনো রকম ঝগড়া কোনো কিছুই হয়নি। এখনও যে বাড়িটাতে থাকি, ওপরে একজন থাকে, আমরা নিচে থাকি। তাদের সাথেও কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম কোনো মনোমালিন্য, খারাপ আচরণ, তাদের কোনো অসুবিধা হচ্ছে আমাদের জন্য, আমাদের কোনো অসুবিধা হচ্ছে তাদের জন্য, একদমই নয়। কিন্তু বাড়ির মালিক থাকাটা খুবই একটা ঝামেলার জিনিস। হ্যাঁ, তবে অনেক দিন পর আমার রান্নাঘরে, এই রান্নাঘরে প্রথমবার আমি গ্যাসে ওভেনে রান্না করব, কারণ একটা সিলিন্ডার বহু কষ্ট করে পাওয়া গেছে। আর যেহেতু সিলিন্ডারটাকে ওভেনটাকে এই জায়গাটা রাখবো, যেহেতু এদিকটা জানালা রয়েছে, তো সেই কারণের জন্য জানালাটাতে না প্রচণ্ড, যে ওদের যে বাড়িতে কাজ হয়েছিল, প্লাস্টার হয়েছিল বা সমস্ত কিছু হয়েছিল, পুরো জানালাটাতে না গুঁড়োগুলো পড়েছিল। তো সেগুলোকেই ভালো করে মুছে, জানালা ফানালা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার গ্যাস ওভেনটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এবার এটাতে রান্না বান্না শুরু হবে। তবে বেশিরভাগ রান্না কিন্তু ওই ইন্ডাকশানেই করব। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।